বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে আজকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটিতে কফিল বা মুদিরের সাথে দ্রুত আরবিতে কিভাবে কথোপকথন করবেন তা নিয়ে আলোচনা করব। আর আলোচনাটি শুরুর পূর্বে আমি একটি কথা বলবো, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যে কথাটি বলতে চাই, প্রতিটি ভিডিও আমি বা প্রতিটি কন্টেন্ট কিন্তু খুব গুরুত্ব সহকারে তৈরি করে থাকি আপনাদের সুবিধার্থে বা আপনাদের শেখানোর জন্য। বিভিন্ন ক্ষেত্রে বড় ভাইদের দেখি আমি যে আরাবিয়ানদের সাথে কথা বলে, তো কথা বলার সময় কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলে। কেন? কারণ ভাষা বা আরবি শব্দ জানা নেই বা শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলতে পারছে না, বা যে ভাষাটা বলছে সেটা বুঝতে পারছে না। এটা খুবই দুঃখজনক যে আপনি এতদিন ধরে আছেন, আপনি ভাষা শিখছেন না বা শিখতে পারেননি। সত্যি এটা দুঃখজনক। আমার উদ্দেশ্য হলো আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি, এই জায়গাটাকে আমি একটু পরিবর্তন করতে চাই। যে আপনি যেখানে ছোট কাজ করেন, বড় কাজ করেন, যেখানে থাকেন না কেন, আপনি যেন সম্মানের সাথে দিনাতিপাত করতে পারেন, আপনি যেন সম্মানের সাথে থাকতে পারেন। তো আরাবিয়ানরা কিন্তু খুবই উগ্র। জানেন, যারা কথা বা আরবি ভাষা বলতে পারে না তাদেরকে তারা দেখতেই পারে না। একটু কথা বললে লে সেটা গিরগিট। হ্যাঁ, কেন তুমি কথা বলছো? ইয়াতলাবারা ওয়াই এনতা মাসুল। হ্যাঁ, কেন কথা বলছো? কেন বেশি কথা বলছো? কোথায় তোমার মাসুল? আরে ভাই, মাসুল দিয়ে কী হবে? কাজ করতেছি আমি। তো এই জন্যই বলে যে আপনাকে বলে তো লাভ নেই, কারণ আপনি তো বুঝবেন না। আপনাকে বলবে এক, করবেন আপনি আর এক। এই জন্যই বলে। তো যাই হোক, কথা অনেক হয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আরম্ভ করি। আর এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। তাহলে প্রথমে আমরা স্বাভাবিকভাবে শিখব। বাবা তালহিনী, আপনার মুদির বলতেছে বাবা তালহিনী, বাবা এদিকে আসো। তাল মানে আসা, হিনী মানে এখানে। তো বাবা এখানে আসো বা এদিকে আসো, যাই হোক। তা আপনি তখন বলবেন শুনো মুশকিলা মুদির। মুদির কী সমস্যা? শুনো মুশকিলা। মুশকিলা মানে সমস্যা, শুনো মানে কি? তো কী সমস্যা? আপনার মুদির বলবে কামসা আলহীন, মানে এখন কত বাজে। কাম বা চাম, কামসা আলহীন বা চামসা আলহীন, কত বাজে এখন। তখন আপনি বলবেন কি খামসা। সা খামসা মানে 5টা বাজে। শাহ মানে সময়, খামসা মানে 5। যাই হোক, এরপরে হবে আপনি বলবেন যে আলিয়ম শাহ ওয়াহেদাস আনা রো বেদ মুদির। আলিয়ম শাহ ওয়াহেদাস আনা রো বেদ মুদির। মুদির, আজকে রাত 11টার সময় আমি বাসায় চলে যাব। আলিয়ম মানে আজ, শাহ মানে সময়, ওয়াহেদাস মানে 11, আনারও আমি যাব, বেত মানে বাড়ি বা ঘর, মঞ্জিল, যাই বলেন না কেন। তো আপনার মুদির তখন বলল লেশ। আলিয়ম মাফি সুগল, কেন? লেশ মানে কেন, আলিয়ম মানে আজ, মাফি সুগল কেন, আজকে কি কাজ নেই? তখন আপনি বলবেন আলিয়ম দাম ওয়াজ সুগল। হ্যাঁ, মিনুগুল আলিয়ম মাফি সুগল, আজকে আমি অনেক কাজ করেছি। কে বলেছে আজকে কাজ করিনি? আলিয়ম দাওম, আলিয়ম মানে আজ, দাওম মানে কাজ বা কাজ করাকে বলা হয় আর কি। দাওম মানে কাজ, ওয়াজেদ মানে বেশি, সুগল মানে তো বললাম আগে কাজ। তো এরপরে যে আজকে অনেক কাজ করেছি, তো তোমাকে কে বলছে যে আমার কাজ করিনি? মিনুগুল আলিয়ম মাফি সুগল, কে বলছে আমি কাজ করিনি? মিনুগুল মানে কে বলেছে, আলিয়ম মানে আজ, মাফি সুগল মানে কাজ করিনি, যে কে বলেছে তোমাকে কাজ করিনি। এরপরে কি হচ্ছে, আপনার মুদির আপনার সালাম আনাসুফ কুল্লু মাকান ওয়াসাক। হ্যাঁ, এন্দাল বাব ওয়া দারিসা ফি ওয়াজেদ রমল, যে সালাম, আমি দেখেছি বাড়ির সব কিছুই ময়লা, দরজার কাছে এবং জানালা, তারপর বালি আর বালি, যে আমি বাড়িতে দেখতেছি সব জায়গায় তো ময়লা, বালি আর বালি। হ্যাঁ, এখানে কি সালাম মানে আপনাকে বলছে, আমি কাল্পনিক একটা নাম বললাম যে সালাম। আনাসুফ মানে আমি দেখেছি, কুল্লু মাকান মানে পুরা বাড়ি ঘর, ওয়াসাক মানে ময়লা, এন্দাল বাব দরজার কাছে, হ্যাঁ, তারপর ওয়াদারিসা জানালার কাছে, ফি ওয়াজেদ রমুল ধুলাবালি, হ্যাঁ ধুলাবালি পড়ে আছে। তখন আপনি বলবেন মুদির ইনতা আরিফ আসিফ রমল ইজি বাদ আসর, যে মুদির আপনি জানেন আজকে আসরের পর বালির ঝড় হয়েছে। যে মুদির ইনতা আরিফ মানে আপনি কি জানেন, আসিফা রমল মানে বালির ঝড়, ইজি মানে আসছিল, বাদ আসর মানে আসরের পরে বালির ঝড় এসেছিল। তখন আপনার মুদির বলছে ইন্তাগুল শাহ, মানে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো। মানে রাবিয়ানরা কিন্তু শাহ বলে, শাহ শাহ, ইন্তাগুল শাহ, বা অনেক সময় বলে মানে ঠিক আছে, বা হ্যাঁ, বা বুঝতে পেরেছি তো যাই হোক, তখন আপনাকে বললো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বা ইন্তাগুল শাহ তুমি ঠিক বলছো। তো এরপরে আসছে আপনি বলবেন মুদির মাই ফিক্কির বুকরা কুল্লু তানজিফ ইনশাআল্লাহ। হ্যাঁ, যে মুদির চিন্তা করিয়েন না, কালকে সব পরিষ্কার করব। মুদির মাই ফিক্কির, মাই ফিক্কির মানে চিন্তা না করা,
বা চিন্তা করা, ফিক্কির মানে চিন্তা, মাই ফিক্কির মানে চিন্তা করিয়েন না, বুকরা না আগামীকাল, কুল্লু মানে সব, তানজিব মানে পরিষ্কার করবো, ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ তো আপনার মুদির তখন বলছে ওকে বুকরা ইজি সুরা সুরা, বুকরা ফি ওয়াজেদ সুগল, ঠিক আছে আগামীকাল তাড়াতাড়ি এসো, আগামীকাল অনেক কাজ আছে। ওকে মানে ঠিক আছে, বুকরা ইজি আগামীকাল আসো, সুরা সুরা তাড়াতাড়ি, বুকরা ফি ওয়াজেদ সুগল মানে আগামীকাল অনেক কাজ আছে। এরপরে আবার আপনার মুদির বলতেছে সালাম ইনতা লাখেদা সুগল কুল্লু ইয়ম, যে সালাম তুমি প্রতিদিন কাজে ফাঁকি দিচ্ছ বা গ্যাপ মারতেছো, হ্যাঁ, বা প্রতারণা করছো। এই লাখেদা মানে হলো প্রতারণা করা, ফাদি মানে ফাঁকা বা গ্যাপ মারা, গ্যাপ মারছো। তো খুব দুঃখজনক না যে আপনি যেখানে প্রতিনিয়ত কাজ করছেন, নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন, তারপরে আপনাকে বলতেছে তুমি প্রতারিত করছো আমাকে একটা দিন কাজ নাও করাতে। এটাই প্রকৃতির নিয়ম। এটা আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনি ভালো, কাজ করবেন না আপনি ভালো না। যাই হোক, এর পরবর্তীতে আমরা শিখব, তখন আপনি বলবেন মুদির ইন্তাগুল, মুদির ইন্তাগুল, যে মুদির আপনি বলছেন, সত্যি আপনি স্তম্ভিত হয়ে গেছেন, বাকরুদ্ধ যেটাকে বলে, যে মুদির ইন্তাগুল, আপনি বলছেন মুদির। তো মুদির তখন আপনার বলছে কি, ইনতা লাই সুগল কুল্লু শাহ ইনতা সুফ জাওয়াল শোনো ফি জাওয়াল, হ্যাঁ, যে তুমি কাজ করো না, সবসময় শুধু মোবাইল দেখো, কি আছে মোবাইলে, ইনতা লাই সুগল, সুগল মানে কাজ, লাই সুগল মানে কাজ করো না, কুল্লু শাহ মানে সব সময়, ইনতা সুফ তুমি দেখছো, জাওয়াল বা মোবাইল, জাওয়াল বা টেলিফোনও বলে, যে মোবাইল তুমি সারাক্ষণ দেখো, শোনো ফি জাওয়াল, কি আছে মোবাইলে। তখন আপনি বলতেছেন মুদির ইনতা আরিফ মালানা আয়লা মজুদ ফিল বাংলাদেশ লিহাদা আনা কালাম সোয়া, হ্যাঁ, যে মুদির আপনি জানেন আমার পরিবার বাংলাদেশে আছে, সেজন্য একটু কথা বলি। তো এটাই তো স্বাভাবিক যে আমাদের পরিবার বাইরে থাকে, মানে ফ্যামিলির বাবা মা স্ত্রী সন্তানকে রেখেই তো আমরা প্রবাস জীবন অতিবাহিত করছি। তো এখানে যদি একটু কথা বলা তো নিয়েও সমস্যা করে বা সমস্যার কথা বলে, তখন অ্যাকচুয়ালি মানে এটা খুবই দুঃখজনক। তারপরে কিছু করার নেই, আপনাকে ম্যানেজ করতে হবে, বলতে হবে, বলে বুঝাতে হবে যে আমি সমস্যায় ছিলাম। তো এখানে যে কথাটা বলেছি, মুদির ইনতা আরিফ মানে আপনি জানেন, মুদির আপনি জানেন, মালানা মানে আমার, আয়লা মানে পরিবার, মৌজুদ মানে আছে, ফিল বাংলাদেশ মানে বাংলাদেশে, লিহাদা মানে সেই জন্যই বা এই জন্যই, আনা কালাম আমি কথা বলি, সোয়া মানে একটু মাঝে মাঝে কথা বলি। যাই হোক, এরপরে আপনার মুদির আপনাকে বলছে বাস আনাগুল ইনতা মশগুল ফিল জাওয়াল ইনতা গিরগির লেশ শুনো মুশকিলা, আপনি খুব কড়া করে বলছে, বাস আনাগুল ইনতা মশগুল সোয়া ইনতা গিরগির শোনো মুশকিলা, যে বাংলাটা হচ্ছে আমি তোমাকে শুধু বললাম মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আর তুমি বক বক শুরু করে দিলা, কেন কি সমস্যা, আমরা বলি না, আমরা তো হলে এর থেকে আরও বেশি কঠিন করে বলতাম। তো যাই হোক, আমরা একটু শব্দগুলো শিখে নিই, শব্দের উচ্চারণগুলো বা শব্দের মানেগুলো জেনে নিই। এখানে বলছে বাস আনাগুল, বাস মানে শুধু, মানে একটু, বলি না বাস, ওকে মানে ঠিক আছে। তো এখানে বাস বলতে এটুকু বোঝাচ্ছে, বাস আনাগুল মানে জাস্ট আমি বললাম, ইনতা মশগুল মানে তুমি মশগুল মানে ব্যস্ত আছো, ফিল জাওয়াল মানে মোবাইলটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকো, ইনতা গিরগির মানে তুমি কথা বলা শুরু করলা বা বকবক শুরু করলা, লেশ কেন, শোনো মুশকিলা বা কী সমস্যা তোমার। তো এটা তো বলতেই পারে। তো আমাদের কিন্তু একই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তারপর আপনি তখন বলবেন মুদির ইনতা জালান, যে মুদির আপনি রাগ করছেন, আপনি ঠান্ডা মাথায় তখন বলবেন মুদির ইনতা জালান, যে মুদির আপনি কি রাগ করছেন। তো রাগ করাই স্বাভাবিক আপনি কথা বললে। এরপরেই আপনি বলবেন মুদির আনা আরিফ ইনতা ওয়াজেদ জেন বা ইনতা ওয়াজেদ কয়েস ইনতা নফর কয়েস মুদির, যে মুদির আমি জানি আপনি অনেক ভালো। আনা আরিফ মানে আমি জানি, ইনতা ওয়াজেদ মানে আপনি খুব, জেন মানে ভালো, কয়েস মানেও ভালো। এরপরেও যদি দেখেন যে রাগান্বিত হয়ে আছে, তখন আপনি বললেন মালিশ মুদির ইনতা মাফি জালান, মাফ করুন মুদির আপনি রাগ করবেন না, হ্যাঁ, মালিশ মানে মাফ করে দেন, ক্ষমা করে দেন, মুদির ইনতা মাফি জালান আপনি রাগ করিয়েন না। তখন আপনার মুদির হয়তো আপনাকে বলবে রোয়ালহীন বুকরা ইজি সুরা সুরা, এখন যাও কালকে তাড়াতাড়ি এসো, হয়তো রাগ করে বলুক আর ভালো করে বলুক, রোয়ালহীন এখন চলে যাও, বুকরা ইজি সুরা সুরা কালকে এসো। তখন আপনি বলবেন না মুদির ইল্লাল্লিকা ইনশাল্লাহ মা সালামা, যে ঠিক আছে মুদির আবার দেখা হবে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি এখন পর্যন্ত আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার মনের মতো করে আমি তৈরি করতে পারছি। আর অনুরোধ রইল, এখন পর্যন্ত যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখে থাকেন বা আজকের ভিডিওটি আপনি দেখে থাকেন, তাহলে চ্যানেলের মধ্যে গিয়ে আপনি প্লেলিস্টটা একটু খুঁজে দেখেন, বিভিন্ন বিষয় সম্পর্কে ওখানে ভিডিও আপলোড করা আছে, আপনি ভিডিওগুলো দেখেন, আরবি ভাষা ভালোভাবে শিখেন এবং আপনার ব্যক্তি জীবনে বা বাস্তব জীবনে আপনি ভাষা প্রয়োগ করে সম্মানের সাথে দিনগুলোকে অতিবাহিত করবেন। খুব দ্রুতই আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের
সামনে হাজির হব ইনশাআল্লাহ। আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।